আসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আমাদের যে ক্লাসের অর্থাৎ পঞ্চম ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। তো তোমরা আরো কাছে চলে আসো, আওয়াজ যেন না হয়, ঠিক আছে? একেবারে আওয়াজ যেন না হয়। আপনারা সবাই জানেন আমরা ইতিমধ্যে আমাদের ক্লাস শুরু হয়ে গেছে এবং আমরা এর আগে ইসবাত ফাইলে মাঝে মতলব মারুফের প্রত্যেকটা সিগার আলামত আমরা আপনাদেরকে আহ, শেষ করে দিয়েছি পরিপূর্ণ আকারে। অর্থাৎ 14 সিগা মাজির ইসবাত ফাইলে মাঝে মতলব মারুফ জানার জন্য 14 সিগার আলামত পরিপূর্ণ শেষ করে দিয়েছি। সাথে সাথে ওই আপনাদেরকে 14 সিগা কোনটা কিসের সিগা, গায়েবের কয় সিগা, হাজারের কয় সিগা, তারপরে মুতাকাল্লিমের কয় সিগা, এভাবে সবগুলো বলে দেওয়া হয়েছে। গায়েব কাকে বলে, হাজির কাকে বলে, মুতাকাল্লিম কাকে বলে, মুযাক্কার কাকে বলে, মুয়ান্নাস কাকে বলে, ঠিক আছে, ইসবাত নাফি কাকে বলে, মারুফ মাজহুর কাকে বলে, ওয়াহিদ তাসনিয়া জামা কাকে বলে, সবগুলো আলোচনা করা হয়েছে আগের ক্লাসগুলোতে। এখন আজকে আমরা আলোচনা করব, খেয়াল করবে ভালো করে, আমরা তোমাদেরকে প্র্যাকটিস করাবো আজকে। অর্থাৎ ইসবাত ফাইলে মাঝে মতলব মারুফ যেটি আমি তোমাদেরকে শেষ করে দিয়েছি, এর উপরে আজকে অনুশীলন হবে। দেখো, শারুফা, শারুফা কোন সিগে হবে? বলো, শারুফা কোন সিগে হবে? শুধু লাস্টে আলামতটা দেখবা, আর কোনো কিছু না। লাস্টে আলামত দেখবা। ওয়াহিদ মুজাক্কর গায়েব, কেন? লাস্টে কি আছে? জবর আছে, এটা চিনলে হয়ে যাবে। এটা চিনলে কি হয়ে যাবে? এ আসো রোহাত। তাহলে শারুফা এটা কোন সিগা? ওয়াহিদ মুজাক্কর গায়েব, ঠিক আছে। কেন? আলামত কি? লাস্টে কি আছে? জবর আছে। বহস কি? বহস কি হবে? যেহেতু আমরা ইসবাত ফাইলে মাঝে মতলব মারুফ নিয়ে আমরা কি করছি? আলোচনা করছি, সুতরাং এটা ইসবাত ফাইলে মাঝে মতলব মারুফের উপর আমরা কি তাসরিফ, সরি, এটার উপর আমরা কি সিগা উপর প্র্যাকটিস করাচ্ছি। তো আমরা পড়েছি ইসবাত ফাইলে মাঝে মতলব মারুফের গঠন প্রণালী হলো ফা কলিমায় জবর হবে। দেখো, ফা কলিমায় জবর আছে না? এই যে ফা কলিমায় জবর, এটা হলো ফা কলিমায় জবর। আইন কলিমায় জবরজের পেশ থেকে যে কোনো একটা হবে, জবরজের পেশ থেকে যে কোনো একটা কি হবে বাব অনুযায়ী। তো এখানে পেশ হয়েছে বাব কারুমা থেকে ব্যবহার হওয়ার কারণে লাম কলিমায় সর্বদা জবর থাকবে। লাম কলিমায় সর্বদা কি থাকবে? জবর থাকবে। সুতরাং শাহরুখ ভাইটা ওয়াহিদ মুজাক্কর গায়েব সিগা, যেহেতু লাস্টে কি আছে? লাম কলিমার মধ্যে জবর আছে। বহস ইসবাত ফাইলে মাঝে মতলব মারুফ, তাহলে এটা কি? ওয়াহিদ মুজাক্কর। ওয়াহিদ মুজাক্কর কি? ওয়াহিদ মুজাক্কর, ওয়াহিদ মুজাক্কর কি? গায়েব। বুঝে আসছে? সবগুলো ঠিকঠাক আছে? আচ্ছা, হাসুনা, হাসুনা বলো কোন সিগা? হাসুনা ওয়াহিদ মুজাক্কর গায়েব। আচ্ছা, হাসুনা ওয়াহিদ মুজাক্কর গায়েব কেমনে হলো বলো? না, এটা তো তোমরা মাঝি গঠন প্রণালী বলছো। এখানে তোমরা সোজা কথা, ওয়াহিদ মুজাক্কর গায়েব ছানার উপরে হচ্ছে লাম কলিমাতে, এখানে জবর আছে। লাম কলিমাতে কি আছে? জবর আছে। এই জন্য এটা কিসের সিগা হবে? ওয়াহিদ মুজাক্কর গায়েবের সিগা। বাহাস কি? ইসবাত ফাইলে মাঝে মতলব মারুফ। কেন? ফা কলিমায় জবর হয়েছে এবং বাব অনুযায়ী জবরজের পেশ থেকে যে কোনো একটা হবে, যে কোনো একটা কি হবে। সুতরাং এখানে সেটাই হয়েছে, বাব কারুমা থেকে ব্যবহার হওয়ার কারণে এখানে সিনের উপর পেশ হয়েছে। লাম কলিমায় সর্বদা জবর থাকবে। এটা হলো গঠন প্রণালী। আর এটা কোন সিগা? এটা কিভাবে চিনবে? লাম কলিমার মধ্যে জবর হওয়ার কারণে এটা ওয়াহিদ মুজাক্কর গায়েবের সিগা। বুঝে আসছে? তাহলে বহস ইসবাত ফাইলে মাঝি মতলব মারুফ, এভাবেই সিগা চিনে আর কি, ঠিক আছে। যে কোনো জায়গা থেকে, আমি যে কোনো জায়গা থেকে সিগা আসলে এভাবেই আমরা যদি আলামত গুলো পারি, এভাবেই আমরা ইনশাল্লাহ প্রত্যেকটা সিগার আলামত ভালোভাবে পারলে প্রত্যেকটা সিগা আমরা পারবো, ঠিক আছে। এর বাইরের থেকে আসে না, ঠিক আছে। যে কোনো তুমি দাখিল পড়ো, আলিম পড়ো, ফাজিল পড়ো, কামিল পড়ো, নিবন্ধন পরীক্ষা দাও, যত চাকরির পরীক্ষা আছে, অর্থাৎ আরবিক বিষয়ে, অথবা যে কোনো তুমি কোরআন হাদিস পড়াতে গেলে তখন তোমার তাহকিক আসবে এগুলো থেকেই। এই মাসদার গুলোর বাইরে আর আসে না। মানে যতগুলো মাসদার হতে পারে এগুলো এখান থেকে ব্যবহার হয়। তোমরা আলামত গুলো জানলে ইনশাল্লাহ পারবে, ঠিক আছে, কোনো সমস্যা হবে না।
তারপরে বলো হাজিনাত। এই যে হাজিনাত, এটা কোন সিগা? এটা আদিল বলো তো, হাজিনাত কোন সিগা বলো? ওয়াহেদ মুজাক্কর গায়েব। হাজিনাত কোন সিগা? ওয়াহেদ, ওয়াহেদ মুয়ান্নাস গায়েব। কেন? এখানে কি আছে? তা সাকিন আছে। এখানে কি আছে? তা সাকিন আছে। বুঝেছো? তাহলে হাজিনাত কোন সিগা? আবার বলো, হাজিনাত কোন সিগা? ওয়াহেদ মুয়ান্নাস গায়েব। কেন? লাস্টে তা সাকিন আছে। লাস্টে কি আছে? তা সাকিন আছে। বুঝে আসছে? এখন সবার বুঝে আসছে তো? বহস কি? আসবাত ফাইলে মাজি মতলব মারুফ। কারণ তোমরা মনে রাখবে, এটা যেহেতু আসবাত ফাইলে মাজি মতলব মারুফ, আমি তোমাদেরকে শেষ করে দিয়েছি, এর জন্য এটার উপর আমি কি করছি? অনুশীলন করছি। তাহলে হাজিনাত ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। কেন? লাস্টে কি আছে? তা সাকিন আছে। এরপরে খেয়াল করো, গজিবু। গজিবু কোন সিগা? জামা মুজাক্কর গায়েব। গুড, মাশাআল্লাহ, পারতেছো তো। কেন? লাস্টে কি আছে? ওয়া আলিফ আছে। লাস্টে কি আছে? ওয়া আলিফ আছে। লাস্টে কি আছে? ও আলিফ আছে। সহজ না? হ্যাঁ আদিল, একবার পানি পানি না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আদিল এখন পারতেছে। বহস কি? আসবাত ফাইলে মাজি মতলব মারুফ। বহস কি? আসবাত ফাইলে মাজি মতলব মারুফ। ভালো করে খেয়াল করবে। ফারিহাতা কোন সিগা? তাসনিয়া মুয়ান্নাস গায়েব। আদিল, আমিন, বুঝো? ফারিহাতা কোন সিগা? তাসনিয়া মুয়ান্নাস গায়েব। কেন? লাস্টে কি আছে? আলিফ আছে। লাস্টে কি আছে? আলিফ আছে। মিজান, এটা বলো আরো ভালো করে বুঝবে। ঠিক আছে? আচ্ছা, শারিফ না বল। শারিফ না কোন সিগা? জামা মুয়ান্নাস গায়েব। এখন জামা মুয়ান্নাস গায়েব কিভাবে হলো? শেষে নুনের উপর জবর। শেষে কি আছে? নুনের উপর জবর। এখানে আছে না? আচ্ছা, শেষে কি আছে? নুনের উপর জবর আছে, এই জন্য। তারপরে সারিবা। সারিবা বলো। সারিবা কোন সিগা? এটা আদিল বলো। সবগুলো তুমি বলিও না, ওকে বলতে দাও। সারিবা কোন সিগা? কি ওয়াহেদ। সারিবা কোন সিগা বলো? সারিবা কোন সিগা? তাসনিয়া মুজাক্কর গায়েব। সারিবা কোন সিগা? তাসনিয়া মুজাক্কর গায়েব। কেন? এখানে লাম কলিমার পরে কি আছে? আলিফ আছে। লাম কলিমার পরে কি আছে? আলিফ আছে। সুতরাং এটা কি হবে? সারিবা কোন সিগা হবে? তাসনিয়া মুজাক্কর গায়েব। সারিবা কোন সিগা হবে? তাসনিয়া মুজাক্কর গায়েব। বহস কি? ইসবাত ফাইলে মাজি মতলব মারুফ। তাহলে তাসনিয়া মুজাক্কর গায়েব, ভালো করে খেয়াল করিও। তাসনিয়া, তাসনিয়া মানে কি? তাসনিয়া মানে কি? দুইজন বুঝালে তাসনিয়া। মুজাক্কর মানে কি? মুজাক্কর মানে কি? পুরুষ জাতি। গায়েব মানে অনুপস্থিত। তাহলে অর্থ করার সময় কি হবে? গায়েব না এখানে, তাহলে আবার তাসনিয়া বলছি না? তাসনিয়া মানে দুজন। তাহলে তাসনিয়া মুজাক্কর গায়েব, আবার মুজাক্কর মানে পুরুষ। তাহলে তাসনিয়া মুজাক্কর গায়েবের অর্থ হবে কিরকম? তারা দুজন পুরুষ পান করলো। তারা দুজন পুরুষ কি করলো? পান করলো। কারণ শারিবা শব্দের অর্থ হচ্ছে পান করা। শারিবা শব্দের অর্থ কি? অর্থাৎ আশরবু মাজদার, তার অর্থ হচ্ছে পান করা। তার অর্থ কি? পান করা। সুতরাং এখানে অর্থ হবে তারা দুজন পুরুষ পান করলো। তারা কেন বলেছে? গায়েবের জন্য তারা হবে নাকি তোমরা হবে? গায়েবের জন্য তারা না তোমরা? হ্যাঁ, তারা। তাহলে আবার মুজাক্কর বলছি না, এই জন্য দুজন পুরুষ। কারণ তাসনিয়া মানে দুইজন। তাসনিয়া মানে কি? এখন আমার কথা বুঝে আসছে? তাসনিয়া মানে কি? দুজন। তাহলে তারা দুজন পুরুষ কি করলো? পান করলো। তো মাজি না, এটা আসবাত ফাইলে মাজি মতলব মারুফ না, তো মাজি মানে তো অতীতকাল। মাজি মানে কি? অতীতকাল। সুতরাং এটা কি হবে? মানে তারা দুজন পুরুষ কি করলো? পান করলো। তারা দুজন পুরুষ কি করলো? পান করলো। এখন বুঝে আসছে? আচ্ছা, এরপরে দেখো নাজারতা, এটা কোন সিগা বলো? নাজারতা কোন সিগা বলো? ওয়াহেদ মুজাক্কর গায়েব কেমনে হয়? ওয়াহেদ মুজাক্কর হাজির। ওয়াহেদ মুজাক্কর হাজির। যারা অনলাইনে, প্রিয় ভাইয়ের আমার, আপনারা যারা যুক্ত আছেন, আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে কোনটা কোন সিগা। আমরা আপনাদের গুলো দেখছি, আমরা আপনাদের গুলো ফলো করছি। আপনারা বলেন যে এখানে নাজারতা কোন সিগা হবে এবং কেন হবে, সেটাও জানাবেন। আপনারা শুধু শুনে থাকলে হবে না, যে কোনো জিনিস লিখে লিখে বললে সেটা বেশি মনে থাকে। যে কোনো জিনিস শোনাচ্ছে লিখে লিখে যদি কি করেন, অর্থাৎ ইয়ে করেন, শুনলে যেরকম ফায়দা, আবার লিখে বললে আরো বেশি ফায়দা। এই জন্য একটু সবাই লিখে বলবেন, ঠিক আছে? নাজারতা, নাজারতা কোন সিগা বলো? নাজারতা কোন সিগা? ওয়াহেদ মুজাক্কর হাজির। কেন? এখানে আলামত কি? নাম কলিমার পরে এখানে কি হয়েছে? তা এর উপরে জবর হয়েছে। জবর বিশিষ্টতা কি? বিশিষ্টতা
জবর বিশিষ্টতা। এরপরে দেখুন নাজারতুম, নাজারতুম কোন সিগা? নাজারতুম কোন সিগা? জামা মুজাক্কর হাজির। জামা জামা কি? মুজাক্কর হাজির। তো আচ্ছা, নাজারতা এটার অর্থ তো বলি নাই। নাজারতা ওয়াহিদ মুজাক্কর হাজির, আলামত হচ্ছে কি তায়রিফুল জবর হওয়া। বহস ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ। এখন তার অর্থ কি? নাজারতা ওয়াহিদ মুজাক্কর হাজির না? ওয়াহিদ মানে কি? একজন। ওয়াহিদ মানে কি? একজন। মুজাক্কর মানে কি? পুরুষ জাতি। হাজির মানে কি? উপস্থিত। উপস্থিতদেরকে কিভাবে অর্থ করে? তুমি বলি না, আমি তোমাদেরকে তুমি বলি না। তাহলে নাজারতা শব্দের অর্থ কি? আন-নাজরু শব্দের মাসদার হলো আন-নাজরু। মাসদার কি? আন-নাজরু অর্থাৎ দেখা। আন-নাজরু মানে কি? এগুলো মনে রাখিও। তাহলে নাজারতা শব্দের অর্থ হবে তুমি একজন পুরুষ। দুষ্টামি করলে এমন মাইক দিব। নাজারতা এটা কোন সিগে? নাজারতা কোন সিগে? ওয়াহিদ মুজাক্কর হাজির। তাহলে তুমি একজন পুরুষ দেখলে, তুমি একজন পুরুষ কি দেখলে, অথবা তুমি একজন পুরুষ দেখেছো। ঠিক আছে, তুমি একজন পুরুষ কি দেখেছো। বুঝা আসছে কিনা? তুমি একজন পুরুষ কি, আবার বলো, তুমি একজন পুরুষ কি দেখেছো। বুঝা আসছে? এটুকু বুঝা আসছে? নাজারতা ওয়াহিদ মুজাক্কর হাজির, বহস আসবাত ফাইলে মাজি মুতলাক মারুফ, এটা গেল। এখন নাজারতুম কোন সিগা? নাজারতুম জামা মুজাক্কর হাজির। জামা মুজাক্কর হাজির। কেন জামা মুজাক্কর হাজির? বলো কেন জামা মুজাক্কর হাজির? তুম হয়েছে, এখানে কি হয়েছে? তুম। তাহলে তুম হলে তো অবশ্যই জানার কথা। কেমন? লাস্টে তুম হলে, লাম কলিমার পরে তুম হলে সেটা কোন সিগা হয়? জামা মুজাক্কর হাজির হয়। সেটা কোন সিগা হয়? জামা মুজাক্কর হাজির। বহস কি? ইসবাত ফাইলে মাজি মুতলাক মারুফ। রোহাতের কি আর অন্যদিকে চলে গেছে, হাইউলার মতো হয়ে গেছে। হাইরে হাইউলা, এটা জামা মুজাক্কর হাজির। বহস কি? ইসবাত ফাইলে মাজি মুতলাক মারুফ। ইসবাত ফাইলে মাজি মুতলাক কি? সারা রাত ঘুমিয়েছো, এখন এসে আবার ঘুমাচ্ছ, এটা কোনো কথা? আচ্ছা, নাজারতুম এটা কোন সিগে? তাইলে জামা মুজাক্কর হাজির। আলামত কি? এখানে তুম হয়েছে। বহস কি? ইসবাত ফাইলে মাজি মুতলাক মারুফ। তাহলে দেখো, জামা বলছি না? জামা মানে কি? জামা মানে কি? বহুবচন। আইউলা। জামা মানে কি? বহুবচন। দুই এর অধিক বুঝালে সেটা কি? জামা। মুজাক্কর মানে কি? পুরুষ জাতি। মুজাক্কর মানে কি? পুরুষ জাতি। জামা মুজাক্কর হাজির। হাজির শব্দের অর্থ কি বলো? হাজির শব্দের অর্থ কি? জামা মুজাক্কর হাজির না? তাহলে এখানে হাজির শব্দের অর্থ হলো উপস্থিত। তাহলে উপস্থিত হলে তোমরা, উপস্থিত যারা আছে তাদেরকে তোমরা বলে নাকি তারা বলে? তোমরা। তাহলে জামা মুজাক্কর হাজিরের অর্থ হবে কিরকম? তোমরা সকল পুরুষ। যেহেতু জামা, যেহেতু কি জামা মুজাক্কর হাজির না, তোমরা সকল পুরুষ কি দেখলে, তোমরা সকল পুরুষ কি দেখলে। বুঝে আসছে? আচ্ছা, এখন আসো জালাস্তু। এই যে জালাস্তু, এটা কোন সিগা হবে? জালাস্তু কোন সিগা? এভাবেই প্রিয় ভাইরা আমার, আপনারা আমাকে যারা শুনতে পাচ্ছেন, আপনারা জানান আপনারা বুঝছেন কিনা, এই বিষয়গুলো আপনারা বুঝতেছেন কিনা, একটু আমাকে জানাবেন। এর বাইরে সিগা আসে না। এই যে কোনো প্রশ্নের মধ্যে এরকম সিগাগুলোই আসে, আহামরি কোনো কিছু আসে না। এগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। আচ্ছা, জালাস্তু কোন সিগা বলেন তো? ওয়াহিদ মুতাকাল্লিম। কেন? লাস্টে কি আছে? তাইয়ের উপরে পেশ আছে। লাস্টে তাইয়ের উপর কি আছে? পেশ আছে। তো লাস্টে তাইয়ের উপর পেশ থাকলে, অর্থাৎ তু থাকলে, সেটা ওয়াহিদ মুতাকাল্লিম। সেটা কি? ওয়াহিদ মুতাকাল্লিম। বহস কি? ইসবাত ফাইলে মাজি মুতলাক মারুফ। ইসবাত ফাইলে মাজি মুতলাক কি? মারুফ। তো এখন তো ওয়াহিদ না, ওয়াহিদ মানে কি বলো? অর্থ করছি এখন। ওয়াহিদ মানে কি? এক বচন, মানে একজন বুঝালে সেটা ওয়াহিদ। একজন বুঝালে সেটা কি? ওয়াহিদ। মুতাকাল্লিম মানে যিনি কথা বলে। মুতাকাল্লিম মানে কি? ভুলে যাও কেন? মুতাকাল্লিম মানে কি? যিনি কথা বলে। তাহলে ওয়াহিদ মুতাকাল্লিম। ওয়াহিদ মুতাকাল্লিমের অর্থ হবে এখানে, আর এটা হলো মাসদার হলো আল জুলুসু, মানে মাসদার মানে মূল রূপ। মাসদার মানে কি? আর বুঝে না? মাসদার মানে কি? মূল রূপ। তাহলে মাসদার শব্দের অর্থ হচ্ছে মূল রূপ। সুতরাং এখানে তা থেকে এখানে জালাস্তু করা হয়েছে আর কি, ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। তাহলে আমি একজন পুরুষ বা মহিলা, আমি একজন পুরুষ বা কি মহিলা, কারণ এখানে ওয়াহিদ বলছে, ঠিক আছে? তো যিনি কথা বলবে তিনি পুরুষও হতে পারে, আবার মেয়েও হতে পারে। পুরুষও হতে পারে, কেউ হতে পারে, মেয়েও হতে পারে। সুতরাং আমি একজন পুরুষ বসেছি, আমি একজন পুরুষ অথবা আমি একজন মেয়ে, আমি একজন পুরুষ অথবা আমি একজন কি মেয়ে বসেছি। বসছি নাকি বসবো নাকি বসেছি? বসেছি কেন?
মাজি, এই যে মাজি, মাজি মানে কি অতীতকাল, মাজি মানে কি অতীতকাল, বুঝা আসছে? আচ্ছা, এখন এতটুকু বুঝা আসছে তো? আচ্ছা, এরপরে দেখুন জালাস্তি। জালাস্তি কোন সিগে? জালাস্তি ওয়াহেদ মুয়ান্নাস হাজির। ওয়াহেদ মুয়ান্নাস হাজির। কেন ওয়াহেদ মুয়ান্নাস হাজির বলেন? হ্যাঁ, লাস্টে কি আছে? টি আছে, অর্থাৎ তাই নিচে যারা আছে, যার বেজটা তা আছে, এই জন্য এটা কি হলো? ওয়াহেদ মুয়ান্নাস হাজির। বহস কি? ইসবাত পেলে মাজি মুতলাক মারুফ, ঠিক আছে? তো এটা ওয়াহেদ মুয়ান্নাস হাজির বলেছ না কেন? তাই নিচে যার হওয়ার কারণে। তো এখন জালাস্তি যে ওয়াহেদ মুয়ান্নাস হাজির, ওয়াহেদ মানে কি একজন, ঠিক আছে? আর মুয়ান্নাস মানে স্ত্রী জাতি, হাজির মানে যারা উপস্থিত। তো যারা উপস্থিত তাদেরকে কি তারা বলবে নাকি তোমরা বলবে? একজন হলে তুমি, আর একের অধিক হলে তারা, তখন কি হবে? তোমরা হবে। একেবারে সহজ বিষয়। হা করে বসে থাকে হাইউলা, হ্যাঁ, তাহলে এটা কি হবে? জালাস্তি। এটা কোন সিগে? ওয়াহেদ মুয়ান্নাস হাজির। বুঝাচ্ছে কোন? ওয়াহেদ মুয়ান্নাস হাজির, কারণ এখানে তাই নিচে যার হয়েছে। তাহলে এখন সে অনুযায়ী অর্থ করো। অর্থ কিরকম হবে? ওয়াহেদ একজন বলেছি, মুয়ান্নাস স্ত্রী জাতি, আর হাজির মানে উপস্থিত। তাহলে তুমি প্রথমে হাজির না, এটা ওয়াহেদ মুয়ান্নাস হাজির না, ওয়াহেদ মানে একজন, এই জন্য তুমি হবে। তুমি একজন মেয়ে, হ্যাঁ, কি বসেছো। তুমি একজন মেয়ে কি করেছো? বসেছো। তুমি একজন মেয়ে, তুমি একজন কি স্ত্রী জাতি বলতে পারো, তুমি একজন স্ত্রী জাতি বা তুমি একজন মেয়ে বসলে অথবা বসেছো। কথা বুঝে আসছে? তারপর আসো সামিআনা। সামিআনা কোন সিগা বলো? জামা মুতাকাল্লিম, গুড। আমিন, পেয়েছো তুমি? এটা কোন সিগা? এই যে সামিআনা, লাস্টে কি আছে বলো? সামিআনা এখানে কি আছে? লাস্টে নুন আলিফ আছে। তো নুন আলিফ থাকলে সেটা কি হয়? জামা মুতাকাল্লিম। সেটা কি হয়? জামা মুতাকাল্লিম। তাহলে বহস কি? আসবাত ফাইলে মাজি মুতলাক মারুফ। সামিআনা, সামিআনা মানে কি বলো? সামিআনা মানে কি? আমরা, এখানে তাসনিয়াও আছে আবার জামাও আছে। আমরা দুজন পুরুষ বা মহিলা, অথবা সকল পুরুষ বা মহিলা। কি বলেছি? আমরা দুজন পুরুষ। জামা মানে দুই এর অধিক। জামা মানে কি? এই জন্য অর্থ করার সময় কিভাবে করছি? আমরা। এগুলো বুঝলে কিন্তু অর্থ আর মুখস্থ করতে হয় না। বুঝে আসছে? অর্থ মোটেও মুখস্থ করতে হবে না যদি এগুলো আর ওই পরিভাষাগুলো মুখস্থ রাখতে পারো, মানে বুঝো ভালোভাবে। সামিআনা, আমরা দুজন পুরুষ বা দুজন মহিলা, সকল পুরুষ আর সকল মহিলা কি করেছে? মানে শ্রবণ করেছে। এটার মাসদার হলো আসসামউ। মাসদার কি? আসসামউ। তার অর্থ হলো কি? শোনা। তার অর্থ কি? শোনা। তাহলে সামিআনা, আমরা দুজন পুরুষ বা দুজন মহিলা, অথবা সকল পুরুষ বা সকল মহিলা কি করেছি? শ্রবণ করেছি। করেছি হবে নাকি করব হবে? করেছি। কেন? মাজি কি কেয়ার আছে। তারপরে নাসার তুমা। নাসার তুমা কোন সিগে? খালেদ বলো, খালেদ। নাসার তুমা কোন সিগে? জাহিদ বলো। সরি, জাহিদ না, গিয়া কি কি বলে যে তানবীর। নাসার তুমা কোন সিগে বলো? আর বলতে পারে না। নাসার তুমা কোন সিগে? তাসনিয়া মুযাক্কার হাজির, আবার কিও হতে পারবে? তাসনিয়া মুয়ান্নাস, তাসনিয়া মুয়ান্নাস হাজির হতে পারবে, দুইটা হতে পারে না? এই যে ফালতুমা, ফালতুবা, দুইটা হতে পারে না? তাহলে এখানে তুমা আছে, এখানে কি আছে? তুমা। এই যে তুমা আছে, তুমা হচ্ছে এসিগার কি আলামত। নাসার তুমা, কেন শেষ হবে? নাসার তুমা, এখানে তুমা আছে, এখানে কি আছে? তুমা থাকার কারণে এটা লাম কলিমার পরে তুমা থাকলে সেটা জামা মুযাক্কার, তাসনিয়া মুযাক্কার হাজিরও হতে পারে, আবার কিও হতে পারে? তাসনিয়া মুয়ান্নাস হাজিরও হতে পারে। বুঝে আসছে? এখন সবার বুঝে আসছে? পারবো তো ইনশাআল্লাহ? এখন আর কোনো সমস্যা হবে? গতকালও এটার উপর প্র্যাকটিস করাইছি ব্যাপকভাবে, আজকেও করাচ্ছি, ঠিক আছে? এরপরও না পারার কোনো কারণ নেই, ঠিক আছে? আর যারা অনলাইনে আমাকে যারা দেখতে পাচ্ছেন বা যারা শুনবেন, তারাও ইনশাল্লাহ এই দুই ক্লাস ভালো করে দেখলে ইসবাত পাইলে মাজি মুতলাক মারুফ আর কখনো আপনাদের সমস্যা হবে না। অর্থাৎ এর অধীনে যে কোনো সিগে আসলে আপনারা অবশ্যই পারবেন ইনশাআল্লাহ। তাহলে নাসার তুমা গেল। এটা হলো কি? নাসার তুমা কোন সিগে বলেছি? তাসনিয়া মুযাক্কার হাজির অথবা তাসনিয়া মুয়ান্নাস হাজির, যেহেতু এখানে তুমা আছে। যেহেতু এখানে কি আছে? তুমা আছে। বুঝে আসছে? তাহলে অর্থ কি বলো তো? অর্থ
তোমরা দুজন পুরুষ, যেহেতু খেয়াল করি তাসনিয়া মানে কি দ্বিবচন না, তো তো দুজন হলে তাদের জন্য তুমি বলবে নাকি তোমরা বলবে? তোমরা। আবার হাজের না, এই জন্য তোমরা। তো তোমরা দুজন পুরুষ, তাসনিয়া মুজাক্কর, যেহেতু মুজাক্কর মানে পুরুষ, মুজাক্কর মানে কি পুরুষ, মুজাক্কর মানে কি পুরুষ, তাহলে তোমরা দুজন পুরুষ, তোমরা কি দুজন পুরুষ সাহায্য করছো, বাকি তোমরা দুজন পুরুষ কি সাহায্য করেছো, তোমরা দুজন পুরুষ সাহায্য কি, যেহেতু মাজি, মাজি হওয়ার কারণে এটা কি অতীতকাল, তোমরা দুজন পুরুষ কি করেছো, হ্যাঁ সাহায্য করেছো। বুঝে আসছে কিনা? আচ্ছা, তা এখন আমরা ইসবাত ফাইলে মাজি মুতলাক মারুফের তাসরিফ শেষ করার পর আলহামদুলিল্লাহ এখন আমরা কি শেষ করে ফেললাম, পরিপূর্ণ প্র্যাকটিস করলাম। হ্যাঁ, অর্থাৎ পরিপূর্ণ রূপে অনুশীলন শেষ করে দিয়েছি। এখন তোমরা পারবে তো? হ্যাঁ, আরো একটা দিলে পারবা? আচ্ছা, এখন আমি একজন থেকে একটা একটা ধরবো, আমি এখন একজন থেকে এক একটা ধরবো। বলো জাহাবু, এই তুমি বলো জাহাবু, জাহাবু এটা কোন সিগা? তুমি বলো। যারা অনলাইনে আছেন তারাও লিখেন, তারাও কমেন্ট করে জানান। আপনারা যারা এখানে শুনতে পাচ্ছেন আপনারা তো কিছুই লেখেন না, একটু লেখেন না, একটু কমেন্ট ঘরে একটু লেখেন, কমেন্ট সেকশনে একটু লেখেন। বলো জাহাবু কোন সিগা? জামা মুজাক্কর গায়েব। জাহাবু কোন সিগা? জামা মুজাক্কর গায়েব। কেন? আলামত কি? ওয়ালিফ। আলামত কি? এই ওয়ালিফ। ঠিক আছে, এই যে ওয়ালিফ। বহস কি? ইসবাত ফাইলে মাজি মুতলাক মারুফ। ইসবাত ফাইলে মাজি মুতলাক কি? মারুফ। এতটুকু বুঝে আসছে? আচ্ছা, তো তারা সকল পুরুষ গেল, তারা সকল পুরুষ কি গেল, অর্থ কি? তারা সকল পুরুষ গেল, কেন? এটা জামা মুজাক্কর গায়েব। আচ্ছা, জামা মানে কি? দুইয়ের অধিক। বহুবচনকে কি বলে? জামা বলে। মুজাক্কর মানে কি? পুরুষ। মুজাক্কর মানে কি? পুরুষ। গায়েব মানে অনুপস্থিত। তো গায়েবের জন্য তারা বলবে নাকি তোমরা বলবে? এই জন্য বলছি আমি এখানে অর্থ করার সময় তারা সকল পুরুষ গেল, তারা সকল পুরুষ কি গেল। আচ্ছা, জরাবনা, এটা আমিন বলো। জরাবনা কোন সিগে? এটা জামা মুতাকাল্লিম। এটা কি একেবারে সর্বশেষ যেটা আছে সেটা জামা মুতাকাল্লিম। কেন? লাস্টে কি আছে? নুন আলিফ আছে। লাস্টে কি আছে? নুন আলিফ আছে। লাস্টে কি আছে? নুন আলিফ আছে। বহস কি? বহস কি? ইসবাত ফাইলে মাজি মুতলাক মারুফ। এখন অর্থ কি হবে? আমরা দুজন পুরুষ বা দুজন মহিলা, জামা, জামা মানে কি বহুবচন, মুতাকাল্লিম মানে যারা কথা বলে। তাহলে আমরা দুজন পুরুষ বা দুজন মহিলা অথবা সকল পুরুষ অথবা সকল মহিলা প্রহার করেছি, মারা, মেরেছি বা প্রহার করেছি। বুঝে আসছে? আচ্ছা, প্রহার তোমাকে জরাবাইয়াজ দিব, জরবার শরীরান দিতে হবে, তোমাকে প্রচন্ড প্রহার করতে হবে। তুমি যে এই যে খেয়াল বাহিরের দিকে চলে যাই, হায়ুদের মতো বসে থাকো, এই জন্য তোমাকে প্রচন্ড আকারে কি দিতে হবে? জরাবাইয়াজ দিব, জরবার শরীরান দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে এরপরে দেখো, তুমি বলো এটা কোন সিগা? ফাতাহা কোন সিগা? হ্যাঁ, তাসনিয়া মুজাক্কর গায়েব। কেন? শেষে লাম কলিমার পরে। এটা কিসের পরে? লাম কলিমার পরে। এখানে কি হয়েছে? আলিফ হয়েছে। ঠিক আছে, অতিরিক্ত একটা আলিফ হয়েছে। তাহলে অর্থ কি হবে বলতে পারবা? বলো। হ্যাঁ, গুড, চমৎকার, এক্সিলেন্ট বয়। হ্যাঁ, তারা দুজন পুরুষ কি করলো। আচ্ছা, তারপরে এভাবে নাসার তুন্না, নাসার তুন্না বলো। নাসার তুন্না জামা মুয়ান্নাস হাজের। কেন? লাস্টে তুন্না। লাস্টে কি? তুন্না। আচ্ছা, বহস কি? ইসবাত ফাইলে মাজি মুতলাক মারুফ। তো এখানে জামা মুয়ান্নাস হাজের বলা হয়েছে। জামা মানে বহুবচন, মুয়ান্নাস মানে কি স্ত্রী জাতি, আর হাজের মানে উপস্থিত। তাহলে হাজেরের জন্য তোমরা হবে নাকি তারা হবে? তোমরা। যেহেতু জামা বলেছে এই জন্য তোমরা। তোমরা সকল স্ত্রী সাহায্য করলে, সাহায্য করেছিলে। ঠিক আছে, সাহায্য করলে। ঠিক আছে, বুঝে আসছে কোন? আচ্ছা, এখন আর কোনো সমস্যা হবে? যারা যুক্ত আছেন অনলাইনে, যারা যুক্ত আছেন তারাও বলেন আর কোনো সমস্যা হবে? হ্যাঁ, মাশাআল্লাহ, মাসুম বিল্লাহ ভাই, এভাবে লিখতে হবে, লিখলে ভালো, লিখলে অনেক ভালো হয়। ঠিক আছে।
তারপরে আসুন, এরপরে হচ্ছে যে আরেকটা দিয়ে আপনাদেরকে কারমু কোন সিগা বলেন? জামা মুজাক্কার গায়েব, বহস কি আসবাত ফাইলে মাজি মুতলাক মারুফ। ঠিক আছে, এরকম ভাবে আমরা ফাতাহতা, ফাতাহতা কোন সিগা বলেন তো? ওয়াহিদ মুজাক্কার হাজির, বহস কি আসবাত ফাইলে মাজি মুতলাক মারুফ। তাহলে এটার অর্থ কিরকম হবে? তুমি একজন পুরুষ বলেছো, তুমি একজন পুরুষ কি, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা আসবাত ফাইলে মাজি মুতলাক মজহুলের দিকে চলে যাই। এখন আসবাত ফাইলে মাজি মুতলাক মারুফ মজহুল কিভাবে গঠন করবে খুব ভালো করে খেয়াল করবে। আসবাত, ভালো করে খেয়াল করো, আসবাত ফাইলে মাজি মুতলাক মজহুলের মজহুলের গঠন গঠন প্রণালী, গঠন কি প্রণালী। খেয়াল করো, এই যে প্রথমে আসবাত ফাইলে মাজি মুতলাক মানে আমরা শিখে ফেলছি না, একেবারে সহজ, মানে কোনো প্যারা নিবে না। প্যারা নিলে কিন্তু ঝামেলা, প্যারা নিলে মোটেও কি পারবে না। এই আলামিন খুব ভালো করে গভীর মনোযোগ দেখো। আগে কি ছিল? ফাআলা ছিল না? আগে কি ছিল? ফাআলা ছিল। এখন আসবাত ফাইলে মাজি মুতলাক মজহুল কিভাবে গঠন করে দেখাচ্ছি, যে ডাইরেক্ট সরাসরি এটা দিয়ে উদাহরণ দিয়ে দেখাচ্ছি। এই প্রথমে এখানে একটা জবর আছে না, জবর মারুফে জবর ছিল না, এটা এটা এখানে এসে সুন্দর করে পেশ করে দিবা। কি করে দিবা? পেশ। আর কোনো কাজ নাই, পা কলিমে কি করে দিবা? পেশ। এখন আইন কলিমাতে পেশ থাকুক বা জবর থাকুক সেটাকে আমরা জের করে দিব। সেটাকে কি করে দিব? তাহলে এখানে কি আছে? জবর আছে, তো জবরটাকে আমরা কি করে দিব? জের করে দিব। জের উপরে থাকে না নিচে থাকে? নিচে থাকে, তো নিচে করে দিব। এখন জবরটা কি চলে যাবে, ঠিক আছে। আর লামের উপরে যেটা কি আছে, জবর আছে, এটা সর্বদা একই রকম থাকবে। লামের উপর জবর সর্বদা কি থাকবে? একই রকম থাকবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। হ্যাঁ, এখন বুঝেছো? আমিন, বুঝেছো? আচ্ছা, তো তোমরা সবাই বুঝেছো কিনা দেখো। এখানে আবার বলছি, আসবাত ফাইলে মাজি মুতলাক মারুফ থেকে আসবাত ফাইলে মাজি মুতলাক মজহুল কিভাবে গঠন করবে। প্রথমে এখানে জবর ছিল না একটা, ফা কলিমাতে জবরটাকে আমরা কি করে দিব? পেশ। জবরটাকে আমরা কি করে দিব? পেশ। আইন কলিমাতে জবর থাকুক বা পেশ থাকুক সেটাকে আমরা কি করে দিব? জের করে দিব। লাম কলিমায় কি দেব? সর্বদা জবর থাকবে, আগের মতো বহাল থাকবে, কোনো পরিবর্তন হবে না। তবে আইন কলিমাতে, তুমি পাগল, এত সমস্যা কি? এত তুমি নড়াচড়া করে কেন? কি সমস্যা? এরকম ভালো তো হবে না। তাহলে খুব ভালো করে খেয়াল করো, ফুআইলা এখানে আইন করিবার নিচে কি আছে? যারা আছে। আইন করিবার নিচে কি আছে রে? যারা আছে। তাহলে ফা কলিমায় কি বলো? পেশ। আইন কলিমায় কি? জের। লাম কলিমায় কি? জবর। আইন কলিমায় জের থাকলে জের তো অবশ্যই থাকবে, জের অবশ্যই কি থাকবে, এটার কোনো পরিবর্তন নেই। এটা কোনো পরিবর্তন আছে না, এটা অবশ্যই থাকবে। তবে জবর বা পেশ থাকলে সেটাকে জের করে দিব, সেটাকে কি করে দিব? জের করে দিব। আচ্ছা, এরকম ভাবে আমি একটা বলি দেখো, সামিয়া না, এটা কি সামিয়া। এখন আসবাত ফাইলে মাঝে মুতলাক মজহুল গঠন করো তো, এটা মানে এটা কিভাবে বানাইবা? হ্যাঁ, বলে দিলে হবে না, ফা কলিমায় কি দিতে হবে? পেশ। জবরের জায়গার মধ্যে আমরা কি দিব? পেশ দিব। তারপরে কি করব? আইন কলিমায় জের থাকলে জের এটা অবশ্যই থাকবে। এখন জের আছে, জের থাকবে তো, সমস্যা নেই। তারপর লাম কলিমায় কি দেব? জবর দেব। তাহলে হয়ে গেছে কি আসবাত ফাইলে মাঝে মুতলাক মজহুলের কি গঠন এন্ড কি প্রণালী। গঠন এন্ড কি প্রণালী, বুঝে আসছে? প্রভাব হাইউলা, বুঝে আসছে তো? আচ্ছা, সুমিয়া, এ হলো কথা। তারপরে দেখো, এরপরে কথা হচ্ছে যে এই এরপরে আমরা যদি আরেকটা বলি, দেখো জরাবা, এটা এইটা কলিবে তানবির বলো, গিয়া বলো, হ্যাঁ আমিন বলো। জরাবা, জরাবা বলো।
মানে এইটাকে আমরা ইসবাত ফাইলে মাজি মুতলাক মজহুল কিভাবে গঠন করব? লিখেন কিছু মনে না কেন বুঝিলাম কি এইরকম করে সহজ করে একেবারে পুরো ভিতরে ঢুকাই দিই, তারপরে হয় না, আবার ভুলে যাই। আমার এত যে ডাল হলে হবে, এখানে ফা কলিমে কি দেবো তুমি খেয়াল করো না, মনে হয় পেশ দিব, জবরের জায়গার মধ্যে পেশ। আইন কলিমে কি দেবো? জেদ দেব। আর যদি জবর থাকে অথবা পেশ থাকে সেটাকে আমরা কি করে দিব? জের করে দিব। এখানে জবরটা উঠে যাবে, লাম কলিমে কি থাকবে? জবর সর্বদা থাকবে। এই মাঝখানে কথা বলিও না, সর্বদা কি থাকবে? জবর থাকবে। তাহলে এটা ইসবাত ফাইলে মাজি মুতলাক মজহুল হয়ে গেছে। এরপরে আরেকটা ইয়া বলো, এই আদিল বলো। এটা হলো ইসবাত ফাইলে মাজি মুতলাক মারুফ। এখান থেকে ইসবাত ফাইলে মাজি মুতলাক মজহুল কিভাবে হবে বলো? হ্যাঁ হ্যাঁ জি জুরিবে, মাশাআল্লাহ, মাসুম বিল্লাহ ভাই, হ্যাঁ সুন্দর লিখেছেন। হ্যাঁ হ্যাঁ পা কলিমে কি হবে? পেশ। আইন কলিমে কি দিব? জবর থাকবে, পেশ থাকুক সেটাকে জের করে দিব। লাম কলিমে সর্বদা কি থাকবে? জবর থাকবে। বাস, বুঝে আসছে? খালাস, মাফি ফুলুস, একেবারে সহজ। ফুতিহা। এখন এগুলো থেকে তোমরা 14 শিখে পারবা না? কিরকম হবে? ফুতিহা ফুতিহা বলো, ফুতিহা ফুতিহা, ফুতিহু, ফুতিহাত ফুতিহাতা, ফুতিহনা, ফুতিহতা ফুতিহতুমা, ফুতিহতুম, ফুতিহতু ফুতিহতুমা, ফুতিহতুন্না, ফুতিহতু ফুতিহনা। ঠিক আছে? এবারে সুমিয়া দিয়ে বলো, সুমিয়া দিয়ে। রোহাত বলো, জি সুমিয়া দিয়ে বলো। হ্যাঁ মাসুম বিল্লাহ ভাই, ঠিক আছে, আপনার গুলো হচ্ছে, জাযাকুমুল্লাহ। সুমিয়া কোন সিগা? না, এগুলো 14 সিগেট আনো। সুমিয়াও সুমিয়া সুমিয়াও, হ্যাঁ 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 জুরিবা দিয়ে বলো, জুরিবা জুরিবা জুরিবু, জুরিবা জুরিবাতা জুরিবনা, জুরিবতা জুরিবতুমা জুরিবতুম, জুরিবতি জুরিবতুমা জুরিবতুন্না, জুরিবতু জুরিবনা, জুরিবতু কি? জুরিবনা। তবে এখানে একটা কথা মনে রাখতে হবে, এই গঠন প্রণালীটা ইসবাত ফাইলে মাজি মুতলাক মজহুলের এই গঠন প্রণালীটা 3 অক্ষর বিশিষ্ট শব্দের মধ্যে হলে, কিসের মধ্যে হলে? 3 অক্ষর বিশিষ্ট শব্দের মধ্যে হলে। এর চেয়ে কিন্তু বেশি হলে সেটা অন্যরকম হিসাব, সেটা অন্যরকম গঠন প্রণালী। 3 অক্ষর থেকে হলে তখন কিন্তু গঠন প্রণালী এরকম হবে। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, মাথায় রাখি। 3 অক্ষর থেকে হলে তখন গঠন প্রণালীটা এরকম, 3 অক্ষর থেকে বেশি হলে তখন গঠন প্রণালী ভিন্ন। ক্লিয়ার কথা? বুঝে আসছে কোন? তাহলে আজকে আমরা ইসবাত ফাইলে মাজি মুতলাক মজহুলের গঠন প্রণালী আমরা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, পরিপূর্ণ শেষ করে দিলাম। এখন এগুলো থেকে তোমরা 14 সিগা আগামীকাল লিখে আনবে, ঠিক আছে? এগুলো থেকে 14 সিগা লিখে আনবে ইসবাত ফাইলে মাজি মুতলাক মজহুলের, ঠিক আছে? এবং ওই যে আলামত যেগুলো আমি তোমাদেরকে বলেছি ইসবাত ফাইলে মাজি মুতলাক মারুফের মধ্যে সবখানে এরকম হবে, সব মাজিতে এরকম হবে 3 অক্ষর থেকে হলে, ঠিক আছে? ভিন্ন হবে না, হচ্ছে কোনো ভিন্ন হবে না। তো এখন বুঝেছেন কিনা সবাই? পরিপূর্ণ ক্লাস বুঝে আসছে কিনা একটু জানাবেন। যারা অনলাইনে আছেন তারা জানাবেন পরিপূর্ণ আপনারা ক্লাস বুঝেছেন কিনা, জানাবেন। তাহলে আজকের মতো আমরা এখানে শেষ করছি। ইনশাল্লাহ আমরা আগামীকাল আবার পরবর্তীতে 6ষ্ঠ নাম্বার ক্লাস নিয়ে, অর্থাৎ 6 নাম্বার ক্লাস নিয়ে আমরা আবার আপনাদের সামনে উপস্থিত হব ইনশাল্লাহ। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।